আপনি লেকচারে সব ভুলে গেলেও সাফল্যের সংজ্ঞাটুকু জেনে যায়। এবং এই যে লিমিটেড হায়াত আছে, এই হায়াতটাকে আপনি যদি চান যে আমি যা করেছি এখন তওবা করে ফিরে আসবো, বাকি জীবনটা আমি কোরআন সুন্নাহর উপর থাকবো, আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, আমিন। এখন আপনার উপর এই দায়িত্বগুলো বর্তাবে যে আপনাকে পড়াশোনা করতে হবে, আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবন যাপন করতে হবে, ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত প্রতিটা কাজ সুন্নাহ মাফিক করতে হবে। ইবাদতের ক্ষেত্রে সুন্নাহ করবেন, ব্যবসায় গেলে ব্যবসার সুন্নাহ করবেন, আপনি জিকির আজকার করবেন সেটা সুন্নাহ করবেন, নামাজ পড়বেন সেই সুন্নাহ করবেন, মুআমালাতের সুন্নাহ, পরিবারের সুন্নাহ, আপনার সমাজনীতির সুন্নাহ, সব সুন্নাহ আপনাকে মানতে হবে। তখন আপনার পুরো জীবনটা ইবাদত হবে ইনশাআল্লাহ তাআলা। এই অবস্থায় যদি আপনি প্রত্যেকদিন পার করতে থাকেন, আপনি নিজেই ফিল করবেন যে আল্লাহর কাছে আপনার মর্যাদা বেড়ে গেছে, আপনি নিজেই ফিল করবেন। আল্লাহ পাক আপনি বেঁচে থাকলে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দিবেন ইনশাআল্লাহ। যদি আপনি এমন হয়ে যেতে পারেন, তাওহীদের উপর আছেন, সুন্নাহর উপর আছেন, আপনি বেঁচে থাকা পর্যন্ত আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত দিবেন ইনশাআল্লাহ। এত বড় মর্যাদা আল্লাহ পাক আপনাকে দিবেন ইনশাআল্লাহ। আমি আজকে লম্বা আলোচনা করতে পারলাম না, আমার হাতের সময় কম, আর আমি ফিজিক্যালি একটু অসুস্থ। আমার কথা শুনে হয়তো বুঝতে পারছেন আমি ভালো করে কথা বলতে পারছি না। ইনশাআল্লাহ আগামী মাহফিলগুলোতে আমি চেষ্টা করবো আরো ব্রিফ এই বিষয়গুলো বলার জন্য, ব্যাখ্যা করে বলার জন্য। আজকে আমি শুধু কিছু কথা বলেছি। প্রথম কথা হচ্ছে আল্লাহ পাক আপনাকে আমাকে দুনিয়াতে একা একা ছেড়ে দেননি, নবী রাসূল পাঠিয়েছিলেন, আসমানি কিতাব হেদায়েত পাঠিয়েছেন, প্রত্যেক যুগে পাঠিয়েছেন। আমাদের কাছে হেদায়েতের উৎসটা কি এখন শেষ? কোরআন এবং সুন্নাহ। এই কোরআন পড়বেন, এর উপর আমল করবেন, আদেশ মানবেন, নিষেধ বর্জন করবেন, এর দাওয়াত মানুষকে দিবেন, কোরআন প্রতিষ্ঠার চেষ্টা করবেন এবং সুন্নাহ মাফিক আপনি ডেইলি জীবন যাপন করবেন। আপনি আপনার জীবনটাকে মূল্যায়ন করবেন, এই দুনিয়া থেকে আপনি চলে যাবেন, আজ হোক আর কাল হোক। ধরে নেবেন আপনার হায়াত 60 বছর 70 বছর, আপনি যতটুকু পার করেছেন এই পাপগুলোর হিসাব করবেন, এবং যা বাকি আছে এই সময়টুকুতে আপনি কিভাবে চলবেন এই হিসাব আজকে রাতে বসে বসে করবেন। এরপর যখন আপনি ডিসাইড করে ফেলবেন যে আমি আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করব, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, এরপর আপনি পড়াশোনা শুরু করেন, আলেম ওলামার কাছে আসেন, তাদের সোহবতে যান, আপনি জানা অনুযায়ী আমল করেন, হালাল খান, পরিবারটা করেন সুন্দর করে, আপনি আপনার সাধ্যমতো ইসলামের দাওয়াতি কাজ করেন, দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য আপনার ছোট ছোট উদ্যোগ, আপনার জান, আপনার মান, আপনার সময় শ্রমকে কাজে লাগান। ইনশাআল্লাহ এক সময় আপনি মারা যাবেন, ওই দিন আপনার কণ্ঠে ইনশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকবে, এবং এই অবস্থায় মৃত্যু হয়ে গেলে ইনশাআল্লাহ আপনার জন্য অনন্তকালের জান্নাত অপেক্ষা করছে। আমি আশা করি আমি স্বল্প সময়ে কিছু মূল কথা বলতে পেরেছি। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করুন, আমিন। আমরা দোয়া করছি আজকে মাহফিল যারা অ্যারেঞ্জ করেছেন, যারা এসেছেন, অপেক্ষা করেছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, অর্থ দিয়েছেন, আল্লাহ পাক সবার নেক হায়াতকে বৃদ্ধি করুন, আল্লাহর রিজিককে প্রশস্ত করুন। আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ পাক সবাইকে শিফায়ে কামিলা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা মারা গেছেন তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করুন, কবর আযাব মাফ করে দিন। আল্লাহ পাক আমাদের যুবক ভাইদেরকে হেদায়েত করুন, মা বোনদেরকে পর্দা থাকার তৌফিক দান করুন। أقول قولي هذا أستغفر لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم بآيات حكيم تعالى جواد كريم رؤوف رحيم. السلام عليكم.